এই শীতে আলু দিয়ে কই মাছের ঝোল খেতে খুব বেশি মজা লাগে, দেখতেও যেমন সুস্বাদু হয়, খেতেও অতটাই মজা হয়। তো দেখতে যেটা লোভনীয় হয় সেটা খেতে অনেক বেশি মজা হবে, এটাই স্বাভাবিক। তো চলে আসলাম আমি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি চলে আসলাম বিলেতি কই দিয়ে আলু দিয়ে একটা সুন্দর একটা রেসিপি নিয়ে। তো কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করছেন, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো আজকে মোটামুটি প্রচুর শীত ছিল ৩-৪ দিন। তো আজকে একটু রোদ উঠছে। তো এই রোদের ভিতর হঠাৎ করে আমি ভাবলাম যে তাহলে আমি রেসিপিটা বানিয়ে নিই। তো আমি আজকে কই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। তো সেজন্য আমি এখানে ৫ পিস কই মাছ নিয়ে নিছি। তো এটাকে সুন্দর করে ধুয়ে বেছে কেটে একদম সুন্দর করে আমি এটা একটু ভেজে নিব হালকা হালকা করে। আর আলুগুলো আমি কেটে সুন্দর করে নিছি, সেটাও আমি একটু হালকা হালকা ভেজে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি আরেক সাইডে আলুগুলো দিয়ে নিতেছি। এইটা একটু হালকা হালকা ভেজে নেব। তো যারাই আমার ভিডিওটি দেখা শুরু করছেন কিন্তু এখন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে নেবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দেয় এবং আমি নিত্য নতুন ভিডিও করার উৎসাহ পাই। তো সবাই প্লিজ লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। তো কই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এটা কিন্তু তুলে নিতেছি। কই মাছগুলো তুলে নিয়ে আমি আলুগুলো সুন্দরভাবে এখানে মেলে রাখবো, কারণ যাতে আলুগুলো একটু ভালোভাবে ভাজা হয়ে যায়। আলুটা একটু ভেজে নিলে খেতে কিন্তু আসলে অনেক বেশি মজা হয়। অনেকে কিন্তু এমনিতেও রান্না করতে পারেন, না ভেজেও রান্না করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হলো যে একটু ভেজে নেই। তো আমি এইভাবেই কিন্তু রান্না করে নিব, যার জন্য আমি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে নিলাম। দিয়ে এটাকে আমি এক এক করে মশলা দিয়ে নিব। তো আমি আরেকটু তেল দিয়ে নিলাম। তেল দিয়ে আমি এটা নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে সুন্দরভাবে এটাকে রান্না করতে হবে, একটু ভাজা ভাজা করে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এক এক করে মশলা সব কিছু দিয়ে নিব। আমি একটু অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত, যার জন্য আমি একটু ঢাকনা দিয়ে অপেক্ষা করব ৩-৪ মিনিট। একদম লো হিটে রাখবো চুলার আঁচ, কারণ বেশি হিটে রাখলে এটা পুড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এটা। তো আমি দিনের বেলা যেহেতু ভয়েস দিতেছি, তো বাইরের সাউন্ড অনেক কিছু আসতে পারে, তো প্লিজ একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং মানিয়ে নেবেন। তো এখন এই পর্যায়ে এসে কিন্তু আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে নিলাম, 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে নিলাম। এটাকে আমি নেড়ে চেড়ে নিব, সুন্দরভাবে মিশিয়ে নিব। আদা রসুন পেস্ট দিয়ে নিলাম, 1/2 চামচ আদা 1/2 চামচ রসুন দিয়ে আমি সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে নিব। একদম কষানো পর্যন্ত আমি এভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে এটাকে কষিয়ে নিব। যারাই আমার নতুন বন্ধু আছেন, আমার ভিডিওটি দেখা শুরু করছেন কিন্তু ভিডিওর এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকে, প্লিজ আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে তারা আমার নিত্য নতুন রেসিপি দেখার সুযোগ পায়। এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে আমার ভিডিওটি পৌঁছে যায়। তো দেখতে পাচ্ছেন আমি একটু পানি দিয়ে এটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিতেছি। এটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, কিন্তু তারপর আমি অপেক্ষা করব ঢাকনা দিয়ে আরও 2-3 মিনিট, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তৈল উঠে গেছে, এ পর্যায়ে এসে আমি নেড়ে চেড়ে একটু পানি দিয়ে নিব, মানে ঝোলের জন্য যে পানিটা দিব সেইটা আমি দিয়ে নিব। এই তরকারিটা কিন্তু আসলে অনেকটাই লোভনীয় হয়েছে, আমার ছেলেরা খুব মজা করে খেয়েছে। তো আমি একটু পানি দিয়ে নিলাম, সেটা আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে আমি এখন এটাকে নেড়ে চেড়ে দিব। এইভাবে কিন্তু ঘরে আসলে কোনো তরকারি না থাকলে খুব সহজভাবে আলু দিয়ে, ঘরে কোনো রকম মাছ থাকলে বা ডিম থাকলে এগুলো দিয়ে এই রেসিপিটা করে নেওয়া যায়। খেতে কিন্তু আসলে অনেকটা বেশি মজা হয়। তো এখানে বলক উঠে গেছে মোটামুটি একটা, এই পর্যায়ে এসে আমি এটাকে সুন্দরভাবে অপেক্ষা করব আরও কিছুক্ষণ। বলক ভালোভাবে উঠে গেলে আমি মাছ দিয়ে নিব।
তো বলক উঠতে আছে, এই পর্যায়ে আমি অপেক্ষা করতে আছি কিছুক্ষণ। তো সুন্দরভাবে বলক উঠে গেছে, আমি নেড়ে চেড়ে নিব। এখন এই পর্যায়ে এসে আমি মাছগুলো দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ। মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। আসলে ভিডিও করা অনেকটাই কষ্টের। অনেকেই ভাবে যে ভিডিও করা কত যেন সহজ। তো আসলে অনেকে এই ভিডিও দেখা শুরু করে, কিন্তু শেষ তো দূরের কথা, কয়েক সেকেন্ড দেখেই বেরিয়ে যায়, এরকমও হয়। কিন্তু আমি আশা করব যারা অন্ততপক্ষে আমি যাদের ভিডিও দেখি তারা প্লিজ আমার ভিডিওটি কন্টিনিউ করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। আর আমরা যদি সবাই সবার সাথে না থাকি তাহলে কিছুতে এগিয়ে যাওয়া সম্ভব না। সবাই সবার সাথে মন থেকে ভালোবেসে থাকতে হবে, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। তো সুন্দরভাবে হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি কিন্তু ধনিয়াপাতা দিয়ে নিলাম। ধনিয়াপাতা দিয়ে আমি অপেক্ষা করব কিছুক্ষণ। একটু ঝোলটা টানবে, টেনে যাবে এবং ধনিয়াপাতাটাও মোটামুটি ঘ্রাণটা যেন আলু এবং মাছে ঢুকে যায়, সেই পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে কিন্তু একদম ঝোলের ভিতর এটা মানে ডুবে ডুবে দিতেছি। তো যেই কথা বলা ধরছিলাম, ভিডিও করা আসলে অনেক কষ্টের। তো বিশেষ করে যে আমি আমার একা কষ্টের তা না, এটা সবারই, যারাই ভিডিও করে সবার জন্যই কষ্ট। রেসিপি বলেন, ব্লগ বলেন, যেই ভিডিও করুক প্রত্যেকটা ভিডিও করাই কষ্ট। আর ভিডিও করা যতটা কষ্ট তার চাইতে অনেক অনেক বেশি গুণ কষ্ট ভয়েস দেওয়া। কারণ ভয়েস দেওয়ার সময় অনেক সময় জড়তা চলে আসে, কী থেকে কী বলবো এরকম চলে আসে। তো সেই ক্ষেত্রে কিন্তু ভয়েস দেওয়াটা অনেকটাই কষ্টের। তো ভয়েস এজন্য অনেকে কিন্তু ভিডিওতে ভয়েস দেয়ও না, মিউজিক দিয়ে দেয় বা একটা মানে ওয়াজ দিয়ে দেয়, আলোচনা দিয়ে দেয়। কারণ ভয়েস দেওয়াটা বিশাল একটা কষ্টের ব্যাপার। তো যদি আমার ভয়েস দেওয়ায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমার রান্নাটা দেখেন মাশাআল্লাহ হয়ে গেছে একদম সুন্দরভাবে, দেখতেই পাচ্ছেন মানে ঝোলটা কতটা গাঢ় হয়ে গেছে, দেখতে কতটা লোভনীয়। আমি আসলে বাসায় প্রতিদিন মানে প্রতিদিন যা রান্না করি সেটাই আমি রেসিপি করে নিই, ভিডিও করে নিই, ভিডিও করে আমি রেসিপি আকারে ছেড়ে দিই। রেসিপির জন্য মানে আমি আলাদা কোনো ভিডিও করি না, আমি যা রান্না করি তাই আমার রেসিপি থাকে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জানার স্বপ্নের সাথে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে রেসিপিটা। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।